জয় মা সরস্বতী। মা সরস্বতীর পুজো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তো হয়ই হয়। আমরা বাঙালিরা প্রায় সবাই নিজেদের বাসস্থানেও মা সরস্বতীর পুজো করেই থাকি এবং মা সরস্বতীর মূর্তি ও পিকচার আমাদের বাসস্থানে সারা বছর অবশ্যই রাখে। তার কারণ উনি বিদ্যার দেবী, শিক্ষার দেবী। আর আমরা যা কিছু নিয়েই সাধনা করি, সেটা পড়াশোনা হোক, গান বাজনা হোক, ডান্স হোক, যে কোনো ফিল্ডে হোক না কেন, তার দেবী মা সরস্বতীকেই মানি এবং তার আশীর্বাদ নিয়েই করি। তাই মা সরস্বতীর মূর্তি ও পিকচার আপনার ফ্ল্যাট ও বাড়িতে আপনি কোথায় রাখবেন, কোথায় রেখে পুজো করবেন, যাতে আপনার ও আপনার সন্তানদের শিক্ষা ও সাধনা আরো প্রখর হয়, আরো ভালো করে তারা পারফর্ম করতে পারে। এবং আপনি যদি টিচার হন, টিউশন করেন বা আপনি কোনো কোচিং সেন্টার চালান, সেক্ষেত্রে মা সরস্বতীর মূর্তি আপনি কোথায় রাখবেন যাতে আপনি আরো ভালো করে নিজের কাজ করতে পারেন এবং প্রফিটেবল হন। এই বিষয় নিয়ে আপনাদের আজ ডিটেলসে বলব, তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। মা সরস্বতী বিদ্যা, শিক্ষা ও সাধনার দেবী, কিন্তু কেন? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা আপনাদের সকলের জানা উচিত। নইলে এই ভিডিওতে আমি যেটা বলবো সেটা কেন বলবো আপনাদের কাছে পরিষ্কার হবে না। আপনারা যদি মা সরস্বতীর ছবি বা মূর্তি দেখেন, তো দেখতে পাবেন মা সরস্বতী পদ্মের ওপর বসে আছে, তার হাতে বীণা আছে ও বই আছে এবং ওনার যে বাহন আছে সেটা হংস মানে হাঁস। এর মানে কি? দেখুন, ভগবান তো একটা, পরম শক্তি তো একটাই, যাতে এই ব্রহ্মাণ্ড চলছে। কিন্তু মা সরস্বতী রূপে ভগবানের যে রূপ আছে বা যে প্রতীক আছে, এটা জ্ঞান, শিক্ষা ও সাধনাকে রিপ্রেজেন্ট করে। প্রথম, মা পদ্মের উপর বসে আছে আর পদ্ম ফোটে পাকে। এর মানে শিক্ষা জ্ঞান পেতে হলে বা অর্জন করতে হলে সে কোথা থেকে আসছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট তার অর্জন করা সঠিক জ্ঞান। দ্বিতীয়, মায়ের হাতে বীণা ও বই থাকে, মানে মা সুর, তাল, সঙ্গীত, শিক্ষা ও জ্ঞান প্রদান করছে বা জগৎকে দিচ্ছে। তৃতীয়, মায়ের বাহন হংস মানে হাঁস। আচ্ছা, মায়ের বাহন হংস কেন? অন্য কোনো পশু বা পাখি নয় কেন? তার কারণ হাঁসের মধ্যে একটা অসাধারণ গুণ আছে। আপনি যদি হাঁসকে দুধ আর জল একসাথে দেন, দুধ খেয়ে নেবে আর জল পড়ে থাকে। এর মানে জগতে নানান জিনিস আছে, কিন্তু সঠিক জ্ঞান ও শিক্ষা তার মধ্যে থেকে নিয়ে বাকি ফেলে দিতে হবে, এটাই বোঝাচ্ছে। আমি সংক্ষেপে বললাম, এর আরো ডিটেলিং আছে। তাহলে আমরা এটা শুনে এটা বুঝলাম, মা সরস্বতীর যে প্রতীকাত্মা আছে বা যে স্বরূপ আছে, সেটা বিদ্যা, জ্ঞান ও সাধনাকে রিপ্রেজেন্ট করে। এই কারণে মা সরস্বতীর মূর্তি ও পিকচার আমরা আমাদের বাসস্থান ও কর্মস্থানে কোথায় রেখে পুজো করতে পারি, যাতে আমরা সঠিক শিক্ষা, জ্ঞান ও সাধনা অর্জন করতে পারি এবং আমাদের রাস্তা সঠিক হয়। আমার প্রচুর ক্লায়েন্ট যারা তাদের ছেলে মেয়ের পড়াশোনার সমস্যার কথা বলে,
তাদেরকেও আমি এই রেমেডি করতে বলি। এতে তারা খুবই লাভবান হয় এবং যারা টিউশন করে, স্কুল কলেজে টিচিং করে বা যারা টিচার অথবা যারা কোচিং ক্লাস করায় তারাও এটা অবশ্যই করুন। এতে আপনাদের কাজে ও জীবনে বাড়তে অনেক অনেক সুবিধা হবে ও সাপোর্ট হবে। এখনো পর্যন্ত আমি যতগুলো কোচিং সেন্টার ও প্লে স্কুল ডিজাইন করেছি এই রেমেডি অবশ্যই করেছি। এতে তারা খুবই সাকসেসফুলি তাদের প্রতিষ্ঠান চালাতে পারছে। চলুন এবার আপনাদের বলি, মা সরস্বতীর মূর্তি ও পিকচার আপনার বাসস্থানে ও কর্মস্থানে কোথায় রাখবে ও পুজো কোথায় করবে। ওয়েস্ট মানে পশ্চিম দিকের ঠিক পাশের জোনটা ওয়েস্ট সাউথ ওয়েস্ট। এই জোন আমাদেরকে এডুকেশন ও সেভিংস দেয়। এই জোনকে শিক্ষা ও জ্ঞানের জোন বলতে পারেন এবং এই জোন আমাদের অর্জন করা সঠিক জ্ঞানকে আমাদের মধ্যে স্টোর করে দেয় বা সেভ করে দেয়। এই জোনে যদি আপনি আপনার সরস্বতীর মূর্তি ও পিকচার রেখে পুজো করেন বা শুধু রাখেনও, তাতেও আপনি সঠিক সাধনা, জ্ঞান ও শিক্ষা অর্জন করতে পারবেন। আর আপনার জীবনে যে ইচ্ছা, যে লক্ষ্য, সেটাও অবশ্যই আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি আপনাদের পুরো দায়িত্বের সাথে বলতে পারি। তাই ওয়েস্ট সাউথ ওয়েস্টে আপনার বাসস্থান মা সরস্বতীর মূর্তি ও পিকচার অবশ্যই রাখুন। এরকমই খুবই ভ্যালুয়েবল ও ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই এই অ্যাডভান্স বাস্তু কলকাতার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, মনের মতন করে বাঁচুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।